উপাধ্যক্ষ মহোদয়, গত 5ই জানুয়ারি 2024 মহামহিম রাজ্যপাল যে ভাষণ রেখেছেন, এটা আমার সৌভাগ্য হয়েছে শোনার, এবং আমি মাইনিউটলি পড়ার সুযোগ হয়েছে। এটা তো একটা রীতি যে বছরের প্রথম সেশনে শুরুয়াত হয় আমাদের রাজ্যে রাজ্যপাল ভাষণের মাধ্যমে, এবং এই ভাষণটা হচ্ছে বর্তমান সরকারের চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ। যেহেতু এটা সম্পূর্ণভাবে ক্যাবিনেট সেটা তৈরি করে দেয়, গভর্নর সেখানে এটা সব পাঠ করে, এবং এই চিন্তা ভাবনাটা রিফ্লেকশন আসে বাজেটের মাধ্যমে। আমি একদম শেষ থেকে শুরু করছি। প্যারা 89 My government and the leadership of Chief Minister Professor Dr. Manik Shah is committed to take Tripura to a new height. I have full confidence upon the present Chief Minister that Tripura is bound to reach its height, its desired level. কিন্তু we being the opposition, we are the watchdog of the Constitution. Wherever lacunas exist, এগুলোকে আমরা উত্থাপন করি, not to criticize or not to oppose. আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে করে সরকার এগুলোর উপর ওয়ার্কআউট করে, এবং ওই কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় আমরা অবতীর্ণ হয়ে তাদের দৃষ্টিতে নেই, যাতে করে তারা পরবর্তী সময়ে রিফ্লেকশনের সময়, বাজেটের সময় যেন এগুলো তারা মাথার মধ্যে রেখে বাজেটটা তৈরি করে। My personal relationship with the Chief Minister is very good, and we know each other since long. So, our উদ্দেশ্য থাকবে, বক্তব্য থাকবে, don't take anything personal. Even if it is a criticism, please don't take it personal, because I have a high esteem regards towards it. এর আগে লাস্ট নাইট আমি ছিলাম না, আমি লাস্ট 5-6টা বছরের গভর্নর স্পিচ আমি খুঁজে বের করি। আমি বের করে যখন আমি দেখতে শুরু করলাম, রাতারাতি এগুলো তৈরি করি। মাই ডটার হেল্প মি ইন অল দিস থিংস। যেমন গত যিনি গভর্নর ছিলেন, আমি কয়েকটার মধ্যে অনেকগুলো, আমি 91টা তৈরি করেছি, আমি জাস্ট 5-7টা পড়ব। রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারেন সেজন্য এককালীন আর্থিক সহায়তা কথা ঘোষণা করা হচ্ছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। মোট এই 50 লক্ষ টাকা থেকে বালিকণার সময় অর্থ খরচ হয়েছে, বাকি অর্থরাশি কোথায় গেল এটা আমরা জানতে চাই। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ শুরু হয়নি। মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল যেসব রোগী এবং তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য যান, তাদের থাকার সুবিধার জন্য হাসপাতালের কাছাকাছি মুম্বাইয়ের খারগড় এলাকায় একটি নতুন ত্রিভুবন ভবন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকার। সেক্ষেত্রে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। মুখ্যমন্ত্রী পুষ্পোদ্যান প্রকল্প এই নামে সরকার একটি প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের 229 হেক্টর উন্মুক্ত জমি ফুল চাষের আওতায় আনা হবে, এবং 2023 সালের মধ্যে ফুল চাষিরা যাতে 100 কোটি টাকা আয় করতে পারে সেই নিরিখে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। বর্তমান বিজেপি আইএসপি জোট সরকার এই প্রকল্প এখন কার্যালিকায়। এরকম করে আপনি জানেন এপ্রিলের কথা বলা হয়েছিল, আপনি জানেন এইমসের কথা বলা হয়েছিল, এই সমস্ত গভর্নরকে দিয়ে কিন্তু বলানো হয়েছিল। কিন্তু এখনো
এটা কোথায় কি হয়েছে nobody knows. It sounds so nice. When you go through the book, it really sounds so nice. যে আমার রাজ্যে ট্যুরিজম হাব হবে, আমার রাজ্যে এডুকেশন হাব হবে, আমার রাজ্যে হেলথ হাব হবে, মেডিকেল ট্যুরিজম প্রমোট হবে। ইট সাউন্ড সো নাইস, কিন্তু বাস্তবের সঙ্গে এগুলো রিফ্লেকশন আসে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কয়েকটা পয়েন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই ওনার গোচর আনতে চাইছি, যাতে করে উনি স্ট্রং অ্যাকশন যাতে নিতে পারেন। আজকে খবরের কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন হয়তো না, ত্রিপুরা ইউনিভার্সিটি একটা অ্যাড দিয়েছিল 56টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য 26টি সাবজেক্টের উপর জুলাই 15, 2023। ইন্টারভিউ স্টার্ট হয়েছে অক্টোবর 2023 এবং 9টি পোস্টের জন্য 7টি সাবজেক্টে তারা ফিল আপ করেছে। কেমিস্ট্রি 2টি, সংস্কৃত 2টি, ফিলোসফি 1টি, ল 1টি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন 1টি, সোশিয়োলজি 1টি এবং হিন্দি 1টি। আনফরচুনেটলি এই 9টি রিক্রুটমেন্টে 8টি হচ্ছে those who are not permanent residents of Tripura, and 7 of them out of 8, 7 of them do not know the local language, culture, tradition and practices, which is most important for inclusive higher education. Tripura Central University. Wait, just hear me out. Hear me, please hear me out. এর বলতে পারে আমাদের কি বলার আছে। National Education Policy, for your reference, you are the Education Minister. National Education Policy, এটা একটু ক্লিয়ার বলা হয়েছে, all universities and higher education institutions must adhere to optimization of local talent for academic pursuit. কাজে আমার এখানে there is no dearth of talent in my state, and I am damn against outsiders taking jobs over here at the cost of my youth of my state of Tripura. And that prompted me to raise my voice, and I am thankful to the present Chief Minister that in a cabinet decision উনি গুরুত্ব বুঝে ওই PRTC ম্যান্ডেটরি করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। I must congratulate and thank you. এই ইন্টারভিউতে সাইজেবল নাম্বার অফ লোকাল ক্যান্ডিডেটস ওয়ার কল্ড, কিন্তু জব বাইরে থেকে দিয়েছি। একটা উদাহরণস্বরূপ দিচ্ছে, মাস কমিউনিকেশন। রাজস্থান থেকে একজন বয়স্ক লোককে এনে স্যাটারডে ইন্টারভিউ, মানডেতে ওকে অ্যাপয়েন্টমেন্ট দেন। হি জয়েন অন মানডে। স্যাটারডে ইন্টারভিউ হয়েছে আর সে সোমবার দিন জয়েন করে ফেললো। University is running presently without finance officer, without a controller of examination, and other administrative officer and non-teaching staff. It শোনা যায় that VCL register are not in favor of recruiting local people for such vital posts because it would not serve their purpose. The purpose টা কি আপনারা জানেন, আমরা জানি, সবাই জানি। আমার apprehension দিস ইউনিভার্সিটি এটা যাদবপুর ইউনিভার্সিটির মতো রূপ নামে আগামী দিনগুলোতে, এটা আপনি দয়া করে সুনিশ্চিত করবেন। এবং আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে, এখন আমাদের যিনি একজন পুলিশ অফিসার ছিল বোধহয়, সবগুলো ইউনিভার্সিটির, উনি হচ্ছে চ্যান্সেলর মহারাষ্ট্র থেকে, ইউ প্লিজ রেজ দিস ম্যাটার উইথ হিম এন্ড একটা এনকোয়ারি যেত আমাদের এ রাজ্যে সংগঠিত হয় এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে। শুধু এই নয়, এই বাতাস এনআইটি, নিট, জিরানিয়ান এনআইটি, সেম অ্যাবজর্পশন আউটসাইড। এবার আমাদের এখানে প্রথম নম্বর একটা দপ্তর আছে, উনি যখন ছিলেন যদিও, যখন ওই যে মহারাষ্ট্রের যে ভদ্রলোক ছিলেন সিএমডি, নামটা আমার মনে নেই, ওনার সময় প্রায় 16 থেকে 18 জন ইঞ্জিনিয়ার, অল ফ্রম আউটসাইড,
আমার রাজ্যে ইঞ্জিনিয়াররা পাশ করে ইঞ্জিনিয়ার রয়েছে, বাট অ্যাবজর্পশন ওয়াজ মেড ফ্রম আউটসাইড। তো আমি বুঝতে পারছি না যে কিভাবে আমরা আমাদের ছেলেদের বঞ্চিত করে বহিরাজ্য থেকে লোকদের আমরা সুযোগ করে দিচ্ছি। এবং এনআইটিতে তো কলকাতা থেকে ওই ভদ্রলোক যখন ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা থেকে প্রচুর লোককে এনে টেকনিক্যাল পোস্ট ছাড়াও গ্রুপ বি গ্রুপ সি পোস্টের মধ্যে উনি নিয়োগ করে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার নেক্সট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে, এটা খুব একটা আমি যেটা বরাবরই আমরা বলে থাকি, যেখানে উল্লেখ করেছেন কটা কাউন্সিলিং হয়েছে এই সে ব্যাপারে, ড্রাগের ব্যাপারে যে লড়াই করার যে স্পৃহা হয়তো বা আছে সরকারের, কিন্তু এটা রিফ্লেকশন অন্তত বক্তব্যের মধ্যে আমি পাই। আমার কিছু সাজেশনটা এরকম যে আমাদের 8টি জেলা প্লাস আমাদের কুমরুং হেডকোয়ার্টার, এবং কুমরুং হেডকোয়ার্টারের মধ্যে তো আগে 100 বিশিষ্ট একটি রিহ্যাব সেন্টার খোলার কথা বলেছিলেন, এখানে রয়েছে, এটা কোনো দেখা নেই। আমার দাবি থাকবে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে তোমার যে কোনো জায়গায় আমাদের এখনই স্টার্ট করতে হবে। প্রচুর পুরনো বিল্ডিং, গভর্নমেন্ট বিল্ডিং রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ইন ডিস্ট্রিক্ট, রিক্রুট ডক্টরস, রিক্রুট প্যারামেডিক্যাল স্টাফ লোকালি এবং উইথ সাফিসিয়েন্ট সিকিউরিটি পার্সোনাল and arrange basic diagnostic facility within the center. আমরা একটা বিভিন্ন ক্লাব, এনজিও, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পঞ্চায়েত লেভেল আমরা তাদেরকে ইনভলভ করে একটা ম্যাসিভ একটা কয়েক মাস ব্যাপী এই ড্রাগ ইউজারদের বিরুদ্ধে তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য টু দ্য এক্সটেন্ট যাতে কোনো ফুললি যারা কিওর না হয় সেটা আমরা করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ড্রাগ পেট আমরা যারা বিক্রি করে আর যারা কনজিউম করে তাদের কাছে পুলিশ গিয়ে ধরপাকড় করে, এবং কিন্তু আমরা কিংপিনদের কাছে আমরা পৌঁছতে পারি না, because of various reasons known to you, known to us and known to the police also. এখন ওই সমস্ত ড্রাগ ইউজার যখন হাসপাতালে রেফার হয়, ডক্টর তাদের একটা লম্বা একটা মেডিসিনের পুলিশের কাছে দিয়ে দেয়, পুলিশ আবার ফরওয়ার্ড করে তার ফ্যামিলি মেম্বারের কাছে। আলটিমেটলি পুয়ার ফ্যামিলি কেন এফোর্ড, কারণ ইতিমধ্যে তার ঘটি পাটি বিক্রি করে ছেলে মেয়েরা এই ড্রাগ ইউজের শিকারে এসে গেছে, মেডিসিন কস্ট এফোর্ড করতে পারে না, এন্ড ফাইনালি এই ছেলেগুলো মেয়েগুলো বেরিয়ে এসে আবার ড্রাগের খাবার কবলে পড়ে যায়। এখন সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে লাস্ট 10 মান্থসে, ভেরি চিন্তার ব্যাপার, আমাদের রাজ্যে HIV পজিটিভের সংখ্যা নতুন ভাবে 10 মাসে 1111 10 মাসে ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস পার ডে 5 জন করে HIV পজিটিভ পেশেন্ট ছাত্র যুবক তার HIV পজিটিভ হচ্ছে বিকজ অফ ইনজেক্টেবল ড্রাগ ইউজার হিসেবে। That is a big concern. Now we have to save our youth, our student from this menace. আমার অবিলম্বে যুদ্ধের সব অ্যাপার্ট এটাকে আপনি যুদ্ধকালীন ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কি করা যায়, we are there to help you. এখন দেখা যাচ্ছে মাথা ভারী পুলিশ প্রশাসন। 2017 সাল থেকে নিচুতলা কোনো কনস্টেবল কোনো নিয়োগ হয়নি। আপনাদের ইন্সপেক্টর লেভেল টু আইজিপি লেভেল প্রমোশন হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে, কিন্তু 2017 সালে কোনো কনস্টেবল রিক্রুটমেন্ট হয়। এই যে পুলিশ আউটপোস্ট, এই আউটপোস্টে 5-7 জনের বেশি স্টাফ থাকে না। স্বাভাবিকভাবেই এই যে ড্রাগ জেনারেল ল অ্যান্ড অর্ডার, ভিআইপি সিকিউরিটি প্রদান কিভাবে দেবে, স্টাফ নেই।
এবং যখন কিছু ঘটনা ঘটে আশপাশ থেকে টিয়ারশেল এনে ওখানে যেতে যেতেই যারা যে সমস্ত ঘটনাগুলো ঘটে আশেপাশে কিন্তু পার পেয়ে চলে যায়। কারণ কি, এই যে লোকাল স্ট্রেংথ দিয়ে deploy policemen for VIP duty, law and order maintenance, traffic enforcement, other administrative enforcement, and generality at the police stations. যেটার ইনভেস্টিগেশন এর উপর প্রভাব পড়ে, thereby conviction উপর প্রভাব পড়ে, and that is one of the reason আমার রাজ্যে conviction লেভেলটা কিন্তু as per expected, though we are striving hard, we are unable to reach this one as IPC cases are concerned. আমি পুলিশকে দোষ দেব না, এই অফিসার আমার রাজ্যে ফেলিওর, বাট when he joins the NIA or CBI দারুণ সফলতার সাথে সুনামের সাথে ও কাজ করে এবং সাফল্য পায়, মেডেল ফেডেল পেয়ে যায়। আমার দাবি থাকবে ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করুন আপনারা কনস্টেবলের, বিল্ড সেপারেট ডেডিকেটেড টিম অফ পুলিশ আন্ডার অফিসার্স for dealing with other NDPS cases, criminal investigation, general law and order, and other enforcement. As now, Tripura doesn't have that type of officer. Officers that don't that name. Problem হচ্ছে নিশ্চিত করা। এরকম আলাদা আলাদা এখন একই লোক NDPS এর কেসে করবে, জেনারেল ল অর্ডার করবে, ভিআইপি সিকিউরিটি সুনিশ্চিত করবে, তাদের হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। একদম নতুন ভাবে এই ড্রাগের যে ব্যাপারটা এটা করার জন্য আলাদা আপনি ইউনিট আপনি গঠন করুন। ট্রাফিক পুলিশ স্ট্রেংথেন আপনি করতে পারেন। আমাদের দিনকে দিন আমাদের ভেহিকেল ইনক্রিজ হচ্ছে, কনজেশন হচ্ছে, মোটর ভেহিকেল অফেন্সেস হচ্ছে, ন্যাশনাল হাইওয়েগুলোতে ডিস্ট্রিক্ট রোড আগরতলা মিউনিসিপ্যালিটির বাইরেও যেগুলো আছে সেগুলোকে এনফোর্সমেন্ট করার জন্য সাফিসিয়েন্ট পুলিশ ট্রাফিক প্রেজেন্স রাখুন। আর আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, গডসে আপনি যদি ফান্ড না থাকে ইউএপিল, আমরা বিধায়ক এলাকাকে সবাই মিলে ফান্ড আমরা দেবো ফর দ্য নোবেল কজ। কি সেটা? রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টের মধ্যে, ধরুন কোথাও উদয়পুর, একটা সাউথে, একটা আমবাসার সেক্টরে, একটা ধর্মনগর সেক্টরে, একটা ওই যে ন্যাশনাল হাইওয়ে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, ওখানে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। আমাদের এখন কি হয়, পেশেন্ট পড়ে রয়েছে, ফায়ার ব্রিগেডে খবর দিয়ে। আমার কথা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা ট্রেনিং প্রাপ্ত এরা কি জানে এই পেশেন্টটা কোথায় ধরলে ফ্যাটাল মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, কোথায় থেকে আমি লিফট করব। আমি দেখেছি একটা এমন ঘটনা, লিফট করে তাদেরকে ফায়ার ব্রিগেডের পেছনে ফেলে কিভাবে আনতো, তো অবভিয়াসলি টাইম ইজ লস। তো নাও ইন দোজ ভেরিয়াস ক্রুশিয়াল প্লেসেস, display board, toll-free number, such and such. Immediately, without losing time, those ambulances, we will be with technicians and doctors, থাকবে, তাদের কোনো ডিউটি নেই, তারা শুধু এই হেলথ অ্যাক্সিডেন্ট গুলো প্রত্যেকদিন হচ্ছে, এই অ্যাম্বুলেন্স গুলো বিভিন্ন জায়গায় আপনারা ব্যবস্থাপনা রাখুন, যাতে করে দেন আমরা এরকে এই ভেতরে লাইফ সেভিং ব্যবস্থা রেখে তাকে যেন আমরা ইমিডিয়েটলি টু দ্য মেইন রেফারেল হসপিটাল তার জানটাই যেন বাঁচাতে পারে সে ব্যবস্থা আপনারা করবেন বলে আমাদের বিশ্বাস। যেগুলো আমার সাজেশন, আই হোপ ইট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য বাজেট। হেলথ, fortunately I had the privilege of serving the people of my state for 14 months as a health minister. And you are a doctor, you had been to my office on several occasions, you are Dr. Ashokshina. I sought advice from you. Even I sought advice and suggestion from sweeper. I sought the watching ward, যারা ওইখানে আছে, যারা সিকিউরিটি দায়িত্ব, এদেরকে ডেকে নেবে, এদের কাছ থেকে শুনতাম। কোনো ডিগনিটি রাখবেন না, ট্রাই টু মিঙ্গেল আপ। এখন অনেকে আছে, অনেক মন্ত্রী আছে, মানে বিয়ন্ড দ্য লেভেল অফ ডাইরেক্টর লেভেল নিচে এখন কারোর সাথে কথা বলতে চায় না। I would say no, we are there to serve the people of my state. Go to the any extent. আমার জানতে হবে, বুঝতে হবে এবং প্রতিকার করতে হবে। এবং আমার বক্তব্য হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালস গুলোকে আমরা অনেক আপনারা স্ট্রাকচার আমরা গড়ে তুলেছি, আপনারা করেছেন, ডক্টরও আছে, কোনো কোথাও কোথাও ঘাটতি থাকলে এটাকে স্ট্রেংথেন করুন। কিন্তু দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটাল
রেফারেল হসপিটাল আইজিএম থেকে জিবি আগে এজিএমসি দের রোগী পাঠাচ্ছে, ওভার ক্রাউডেড। আপনি বলেছেন, আমি পত্রিকা দেখেছি যে আমাদের এখানে আরো বেড বাড়াবো। যতই বেড বাড়াবো, if the referral is not stopped from district hospital, even from the IGM, now my suggestion to this government would be get audited, weekly audit করুন যে তুমি এই পেশেন্টটা কেন পাঠিয়েছো অমুক ডিস্ট্রিক্ট থেকে। You had the machinery, you had the staff, you had the doctors, you had the CT machine. Why did you send this doctor? Or why did you send this patient? Unless কতক্ষণ পেশেন্ট রেফার করে, কাগজ লিখে রেফার করে দিয়ে দেবে। And sometimes without even referral, the patient party directly comes to the main hospital agency expecting a better treatment. Fine. In that case, ওই যে 200 বেডটা কত বেড বাড়াবেন বলছেন, make it payable. Our revenue generator, make it payable. If without the referral of district hospital or sub-division hospital, if a patient comes for better treatment to GP agency, then they will be payable. That means a private OPD, you can start a private OPD over there. We can generate revenue from there. No harm. There are many government hospitals where this system exists. তাহলে দেখবেন এই যে রাশটা সেটা কমবে। এবং আই এম ভেরি ভেরি অ্যাস্টনিশড, ডিসপাইট ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইন আইজিএম, এখান থেকেও স্পেশালিস্ট ডক্টর আছে, সমস্ত কিছু আছে, আইজিএম থেকে পর্যন্ত এটা এজিএমসিটা পাঠিয়ে দিচ্ছে। দিস শুড স্টপ। হ্যাঁ, প্রত্যেকটি পিএইচসি, সিএইচসি, সাব ডিভিশন হসপিটাল ইমিডিয়েটলি, আমি খুশি হলাম কালকে জেনে আরো কিছু ডক্টর আপনার নিয়োগ করছেন। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ওয়ার্কআউট করা দরকার রয়েছে। সন্ধ্যাবেলা বিকাল 4টার পর, বি ভেরি ফ্র্যাঙ্ক, 4টার পর ইউ নট ফাইন্ড এ সিনিয়র ডক্টর, ইউ নট ফাইন্ড এ স্পেশালিস্ট। এভরিবডি ইজ বিজি উইথ দেয়ার চেম্বার প্র্যাকটিস। স্যার অমুক পেশেন্ট এসছে, হ্যাঁ কি হয়েছে, ফোন, অল অন ফোন, অমুক দিয়ে দাও, অমুক দিয়ে দাও, অমুক অল। ওই 4টার পর থেকে দে আর রান বাই ইন্টার্ন এন্ড পিজি স্টুডেন্টস। হাসপাতালে কোনো ডক্টর নেই টিল দ্য নেক্সট মর্নিং। তো দিস থিং, এই যে ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু আপনাদের দেখতে হবে টু এনশিওর দ্য সিনিয়র ডক্টরস মাস্ট বি মেড অ্যাভেলেবল ইন দ্য হসপিটাল প্রিমাইসেস। আরেকটা হচ্ছে এই যে মাননীয় সদস্য, তোরা আমি তো এই সেশনে কিছুই বলিনি, and I'm giving some positive this thing, so please bear with me. ডিস্টার্বও করছি না, তাড়াতাড়ি। কত কথা কইতে পারেন, হ্যাঁ, আপনার তোরা বেড়ান রাত্রেবেলা উইটিয়া টর্চ দেখেন আইসেন ইয়ে পিনওয়ান। স্যার, রেফারেল হসপিটাল, এই যে আউটসাইড দ্য স্টেট যে রেফার করি আমরা, সব দেখেন কলকাতা। আমরা যে বিভিন্ন ট্রাস্টে বিভিন্ন যে আমরা লিস্ট করেছি, আমাদের সাউথে কোনো নেই, নিমহ্যান্স নেই, আমার ভেলোর নেই, সিএমসি ভেলোর আগে ছিল নেই, নো নাই, ইট ইজ নট দেয়ার। আই হ্যাভ সিন ইট, ইট ইজ নট দেয়ার। কলকাতা আরেন্টেগর নেই, মেডিকা আছে, আরেন্টেগর নেই। সাম প্রবলেম, এই লিস্ট টু বি স্ক্রুটিনাইজড, কারণ বহু পেশেন্ট, হ্যাঁ হ্যাঁ, এই লিস্টটাকে আপনারা রেকটিফাই করবেন। এটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, এবং দেখবেন কিছু ডক্টরও রয়েছে মনিটরিং এর অভাবে হাসপাতালের পেশেন্ট বাইরে নিয়ে গেলে প্রাইভেট নার্সিং হোমে অপারেশন করছে। This does not speak well of the system. This does not speak well of those doctors who are supposed to give treatment, who are supposed to operate upon them in the hospitals. Instead of that, they are taking them outside and operating and looting those innocent patients.
আমার অনুরোধ থাকবে এই জিনিসগুলো আপনি দয়া করে দেখবেন। পিডব্লিউ বড় বড় কন্ট্রাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটস নামে বড় বড় কন্ট্রাক্ট ইনফ্লুয়েন্সিয়াল রেকমেন্ডেশন টেন্ডার ফাইনালাইজিং ডকুমেন্ট করার আগে কিছু টার্গেটেড কোম্পানিজ, বহিরাজ্যের টার্গেটেড কোম্পানিজকে মাথার মধ্যে রেখে টেন্ডার ক্লজ করে এরকমভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট কোম্পানিগুলো ছাড়া কেউ বিড করতে না পারে। প্রায় 2000 কোটি টাকার উপর টেন্ডার ফ্লোট হয়েছে থ্রু পিডব্লিউডি এন্ড স্মার্ট সিটি প্রজেক্টস ইন দি লাস্ট this financial year, and 95% of what's awarded to outside funds. বহিরাজ্যের কোম্পানিগুলোকে ফান্ডসগুলোকে দেওয়া হয়েছে। প্রবলেম ইজ হাই রেট। এখানকার আলটিমেটলি এই ফান্ডগুলো এখানকার কন্ট্রাক্টর সাবমিটিং করে, আর এখানকার কন্ট্রাক্টররা নতুন শিডিউল যে রেট একই রেট 4-5% ভাবে করতে রাজি, তারা করার পরেও তারা মুনাফা নেয়। আর এখানে 30%, 40% অ্যাভাব শিডিউল রেট কাজ পেয়ে যাচ্ছে। তো লস টাকার হচ্ছে সাইফনিং অফ ওয়েলথ অফ, যেটা আমার পকেট থেকে আপনার থেকে আমার রাজ্যে খোলার কথা, ইট ইজ বিং ড্রেইনড আউট জাস্ট দ্য স্টেট টু ভেরিয়াস ফান্ড। প্লিজ টেক এ নোট অফ দ্যাট। এবং আই টেল ইউ ওয়ান থিং, আই এম নট গোইং টু স্পিক আউট ওভার হিয়ার, but I am allowed to be since this department is with you, I will let you know later. Because I believe it is not in your knowledge. Something is going on behind your knowledge, I believe that. So I will make you alert on this thing after some time. Ensure that the local contractors get jobs. That will save our government exchequer also. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার হচ্ছে সমস্যা কথা তুলে ধরছি, করবেন আপনারা। এবারকার এখন যে ছেলেমেয়েরা জন্ম হচ্ছে না, একটা বিরাট পার্সেন্টেজ, আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন, অটিজমের শিকার। তাদেরকে স্পেশালি এবেল চাইল্ড বলে, কিন্তু তাদের মনে হচ্ছে অটিজম স্বাভাবিক না পড়া, স্পেশালি গিফটেড এরা। আমাদের এখানে কোনো অটিজম স্কুল, বাচ্চাদের জন্য যে স্কুল, তার যে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রদান করবেন সেরকম কোনো কিছু নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। প্লিজ উইথ ফোল্ডেড হ্যান্ডস আই রিকোয়েস্ট ওই সমস্ত মা বাবাদের তরফ থেকে, এটা আমাকে বলা হয়েছে, প্লিজ ভেন্টিলেট এটা, আপনি যতটা জায়গা আপনি পৌঁছন। লোকায়ুক্ত হিউম্যান রাইটস কমিশন আমাদের রাজ্যে আছে, ওর পাঠ দেয়, আমরা কেন পালছে নিচ্ছি না জানি না। বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিউম্যান রাইটস কমিশন কোথায় আমি জানি না। লোকায়ুক্ত আমি বারংবার, আমি লেফট ফ্রন্ট জমানায়, আমি রতন বাবু আমার বারংবার বলে আসছি, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই যে প্রেজেন্ট লোকায়ুক্ত, এর দাঁত নেই, নোখ নেই, কিছু করার ক্ষমতা নেই। ইউ ওয়ান্ট টু ফাইট আউট দ্য করাপশন, লোকায়ুক্তকে এম্পাওয়ারমেন্ট করুন। লোকায়ুক্ত এম্পাওয়ারমেন্ট সো মোটো corruption news, so much they should register, take cognizance and মামলা নিয়ে এসে তদন্ত করতে হবে। এটাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে কর্ণাটকের মতো। ইউ ব্রিং দ্য কর্ণাটকা মডেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। কর্ণাটকের মডেলটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট এনেছিল, কাজে ওইটা ফলো করে এখানে আনুন, দেখবেন উই ক্যান ফাইট আউট করাপশন। বিকজ আমাদের অনেকের ইগনোরেন্সে এ সেকশন অফ বাবুস দে আর লুটিং লাইক এনিথিং। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার গোচর আনতে চাই, ভুলে গেছেন হয়তো ব্যস্ততার কারণে। এখানে আপনি আমাদের আশ্বস্ত করেছেন, কুমারঘাটে রথযাত্রার দিন একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনি ডিএম লেভেল এনকোয়ারি করাবেন। ডিএম লেভেল এনকোয়ারি রিপোর্ট কি হলো আছে আমরা কেউ জানতে পারলাম না। আমরা কি ভুলে গেলাম ওই ঘটনাটা? দয়া করে সেটা, এবং কারা এর সঙ্গে জড়িত, কার কথা উল্টো পথে গেছে, রুট চেঞ্জ হয়েছে, এটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সুশাসন ঠিক আছে, আমরা বলুন সুশাসন সুশাসন, আমি কুশাসন শুনছিলাম বলতে যাবো না, আপনার আগে দিতে চাই না, কিন্তু রায়বাড়ির ঘটনা কি সুশাসনের দিকে ইঙ্গিত রাখে? যে ঘটনাগুলো বারংবার ঘটছে রায়বাড়ি, মানব পাচার হচ্ছে, আমাদের ত্রিপুরার নাম ওখান থেকে এসে ডাইরেক্ট
এতগুলো লোককে তুলে নিয়ে গেল, মানব পাচার, আমরা ঘুমেছিলাম? লজ্জাস করবো, একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে আমাদের। শিশু বিক্রি, একটা দুটো বেশ কয়েকটা 2-3টে ঘটনা ঘটেছে। খিদের অভাবে ওই সোনামুড়া মহকুমা মেলাঘর সেক্টরে বোধ হয় মা মেয়ে এরা আত্মহত্যা করেছে। সুসাইডের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমাদের দাবি কতবার বলেছি আপনার কাছে, এই যে অকাল বর্ষণে দুবার কৃষক এবং চাষিদের সহায়তা প্রদান করুন, ফিনান্সিয়াল হেল্প রেন্ডার করুন। নাথিং হ্যাজ ইয়েট বিন ডান। আমার এপিল থাকে আপনাদের কাছে। আপনি বলেছিলেন জাস্টিস এবি পালকে দিয়ে একটা রিপোর্ট বের করবে 10,323 টাকা। রিপোর্টটা কোথায় কেউ তো আমরা জানলাম। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এবি পালের রিপোর্টটা প্লেস করুন আর 10,323 এদেরকে দেহের সাফার ইনাফ কিভাবে তাদেরকে কিছু পাওয়া যায় এটা একটু দেখবেন। আমি খুব খুশি হয়েছি, আমার একটা বিশালগড়ের আমার থেকে নির্বাচিত যে বন্ধুটি সাউন্ড নিয়ে একটা বক্তব্য রেখেছে। পাশাপাশি আমি পয়েন্টগুলো নোট করে দিয়ে যাচ্ছি, আমি কন্ট্রোল করে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, নন বায়োডিগ্রেডেবল, আপনি এখানে প্লাস্টিকের কথা বলেছেন, ফাইন, সিঙ্গেল প্লাস্টিক ব্যান। নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স ফ্লেক্স ওয়াশ, এটা পচন ধরে না ফ্লেক্স। আমি যদি এই ফ্লেক্সটাকে জাস্ট আমি আপনার নলেজে দিচ্ছি, তাহলে আমার যে ওই যে বেকার আর্টিস্ট প্রচুর পরিবার বেঁচে যাবে। লেটস স্টার্ট, আবার পুরোনো জায়গায় ফিরে আসি। আমরা ক্লিন ত্রিপুরা, আমরা গ্লোবাল ওয়ার্মিং কথা বলি, আর ফ্লেক্স যথেচ্ছভাবে ব্যবহার করছি। দিস ইজ স্পয়েলিং আওয়ার সয়েল। আমাদের মাটির নিচে যে জল যাচ্ছে না, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা দেধার ভাবে এই ফ্লেক্স গুলো ব্যবহার করছি। প্লিজ স্টপ ইউজেস অফ দিস ফ্লেক্স উইচ ইজ নন ডিগ্রেডেবল সাবস্টেন্স। আমি জাস্ট আপনার নলেজে দিয়ে যাচ্ছি। সাউন্ড পলিউশন, মাইক থেকে কথা বলেছে, বাজি পটকা, কি বিকট বিকট হৃদয় কেঁপে ওঠে, ভাম ভাম করে আওয়াজ, বিয়ে শাদী পুজো ইলেকশনের জিত। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স গেল। দেখুন কত টাকা এই আমি যেখানে বলছি দাঁড়িয়ে, এখানেও 5-7-8 লাখ টাকা আদায় করছে। বহু আজকে থেকে আপনার বসাটার উপরে কোনো চাকরি কোনো ইয়ে নাই। কিছু কিছু জায়গায় ইন্টারভিউ নিয়ে রাখছে। আমি বলে দিই, আপনার জাস্ট নলেজে দিয়ে যাচ্ছি। প্রায় 365 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি, নন গ্যাজেটেড আন্ডার আরডিডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, প্রায় 365টি করে, ফায়ার সার্ভিস, স্পোর্টস, বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়ে রেখেছেন। কোনো কিছু অফার টফার ছাড়া হচ্ছে না। কেন সেটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এটার পার্ট এন্ড পার্সেল আমি ছিলাম। আগেকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব 31 জুলাই 2018 আই ওয়াজ ইন দ্য ক্যাবিনেট। একটা আমাদের আশ্বস্ত করেছিল, রতনবাবু অবজেকশন দিয়েছিল, আমার মনে আছে পরমজিৎ বাবু, আমি মেয়র চামড়াতে আমরা অবজেকশন দিয়েছিলাম। কি ওই যে রেগুলারাইজেশনের ব্যাপারটা, যে সরকারি কর্মচারীদের 10 বছর চাকরি করার পর রেগুলারাইজেশন যে হবে, এই যে সার্কুলারটা, এটা 31 জুলাই 2018 উইথড্র হয়ে গেছে। এবং আমাদের কি বলেছিল, নেই हम बेहतर लाएंगे, हम और ट्रांसपेरेंट तरीका से लाएंगे और 10 साल में हम थोड़ा सा और कम करेंगे। কিন্তু আজকে অবধি এই অর্ডার আর বেরোলো না। আমি এক্সপেক্ট করবো আমার যে স্বপ্ন আমরা দেখছি ত্রিপুরা নিউ হাইটস, এটা নিয়ে যাওয়ার জন্য ওই প্রায় 40,000-এর কাছাকাছি যারা কন্টিনজেন্ট ডিআরডব্লিউ রয়েছে, ক্যাজুয়াল, তাদের দিকে লক্ষ্য রেখে আপনি এই জিনিসটা আবার পুনরায় আপনারা চালু করুন। ইতিমধ্যে বহুজন কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ভিজিটিং প্রফেসর, বিভিন্ন কলেজে প্রফেসর কম, সংখ্যা কম। ভিজিটিং প্রফেসর মাত্র কত পায় জানেন? 500 টাকা। আচ্ছা বলেন, আমার বাড়িতে কালকে একটা লেবার রাখছি, 600 টাকা প্লাস টিফিন। আর একটা ভিজিটিং প্রফেসর কলেজে গিয়ে লেকচার দিব, মাত্র 500 টাকা। হাউ ইজ ইট পসিবল? এদের আমরা নিয়োগ করতে পারছি না। নেট স্ল্যাট, নেট সেট, পিএইচডি পাস করা ছেলে মেয়েদের অভাব নেই। 1400 প্রায় 1,000 কাছে, কিন্তু কোথায় আমরা কলেজে প্রফেসর স্বল্পতা আমরা অ্যাবজর্ব করতে পারছি না। প্লিজ অ্যাবজর্ব দেন। অনেক বয়স পার হয়ে যাচ্ছে। 361 কোয়ালিফাইড টেট 1 and 2। আজকে দেখলাম খবর কাগজে কোনো একটা জায়গায় শিক্ষক গার্ডিয়ানরা
শিক্ষক শিক্ষিকার অভাবে তালা ঝুলিয়ে দিয়েছে গেটে, স্কুলের বাইরে হইচই হচ্ছে। আমার শিক্ষক শিক্ষিকাদের 361 জন টেট 1 এবং টেট 2 পাস করে বসে রয়েছে, কোনো তাদেরকে অ্যাপয়েন্ট নিয়োগ করতে পারছি না। লাস্ট 4টি আমি জাস্ট আপনার নলেজে দিচ্ছি, লাস্ট 4 বছরে উচ্চ বিদ্যালয়ে প্রায় 17,000 স্টুডেন্ট কমে গেছে। সিনিয়র বেসিক স্তরে প্রায় 30,000 স্টুডেন্ট কমে গেছে 4 বছরে। প্রাথমিক স্তরে প্রায় 20,000 কমে গেছে। শিক্ষক শিক্ষিকা কমে গেছে প্রায় 12,000। এটা এডুকেশন, স্কুল এডুকেশনের পক্ষে এটা শুভকর না। আরেকটা ব্যাপার আমি বলছি, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, খুব শর্টকাট করছি, আর্ট কলেজ, মেট্রিক কলেজেরা এখানে কোনো নিয়োগই নেই, কোনো নিয়োগই নেই এখানে বদ্ধ। তাহলে আমার এই যে, তাহলে যদি আমরা তাদেরকে যদি আমরা মানুষ এটা পড়াশোনা করে কেন একটা কি স্বপ্ন নিয়ে, যদি আমরা একজন এই কলেজগুলো খুলে লাভ কি, বন্ধ করে দিতে হবে। লেট আস স্টার্ট উইথ সামথিং এলস। কারণ কলেজ, বিভিন্ন স্কুল কলেজে গান বাজনা আর্ট এগুলো তো আমরা শিক্ষক নিয়োগ করতে পারি, কিছুই আমরা করছি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি শেষ করে দিচ্ছি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়। আই অবজেক্ট অ্যাক্টিং মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, I am hurt by what? শেষ করে Governor cannot run a parallel administration. আপনি একটু শেষ করে লাইতেছেন সব সময়, Please, আরো please, একটু তাড়াতাড়ি বলেন। Governor cannot run a parallel administration. He should be guided by the Constitution of India, which does not permit him to organize review meetings. That is not his prerogative. Please take a note of that. আরেকটা কথা বলবো to the honorable ministers. We might differ with each other, but your honor is our honor. Don't degrade yourself. Executive order করা কাগজ আপনারা কেন বিলি করবেন? You sit down in the dais. In your presence, executive department ওই দপ্তরের ডাইরেক্টরের সই করা অফার আপনি মন্ত্রী বিলি করছেন। Don't degrade yourself. Your presence. You want to take political mileage? You remain seated, but not through your hand. This letter of appointment should be distributed. Please make a note of it. It hurts my soul sentimentals. Property tax, electricity bill, হট করে এত মাসুল বৃদ্ধি করে দিলেন এবং কোন ধরনের সার্ভে ছাড়া প্রপার্টি ট্যাক্স এটা একটু রিভিউ করা দরকার বলে মনে হচ্ছে। মশার উপদ্রবে ইউডি মিনিস্টার, বাঁচার উপায় নেই, মশার উপদ্রবে সারা রাজ্য জুড়ে কিছুই নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আবার শেষ করতে, এটা লাস্ট পয়েন্ট আমি কয়ে শেষ করে দিই। আমরা সবাই বলি, কি বলি, অধিক ক্ষমতা, ডাইরেক্ট ফান্ডিং। আপনারা যে আমরাও কই, সবাই মাথাও। আপনি আমাদের বলেন, স্টেট গভর্নমেন্ট এই যেটা পাঠাইলেন 25th amendment bill, এখানে কি লিখলেন? 2 number point, in Article 280 of the Constitution, in clause 3 after subclause C, the following subclause shall be inserted, namely CA. The measures needed to be augment the constitutional fund of a state to supplement the resources of the district council, including village council, municipal council in the tribal area within the state referred to in the clause 2 of the Article 244 on the basis of recommendation made by the Finance Commission of the said states. মানে কি, ভিক্ষার দিয়ে আবার রাজ্যের consolidated fund of the state কাছে আসতে হবে। তার মানে ADC people has to beg from again from the consolidated fund to the government. না 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 না, তারা না, আমার তাহলে না না, provision is there. No, please, provision is there, the direct from the consolidated fund of the Union of India. Why do you not do that? Why this is not been inserted? আমরা কিভাবে পাস করলাম? যেমন এরা জানে না, এটা স্টেট গভর্নমেন্ট পাঠাইছে, হয়তো তারা জানে না, এখন পাইছে, এখন জানে। যখন পাঠাইছেন এটা স্টেট গভর্নমেন্ট পাঠাইছে, তখন আমরা তো, আপনারা তো কোন, আমরা ডাইরেক্ট ফান্ড থেকে পক্ষপাতী। তার ডাইরেক্ট ফান্ডিং প্রভিশন দেখো, কনসোলিডেটেড ফান্ড যদি স্টেটের থেকে হয়, তার ডাইরেক্ট ফান্ডিং করতে হইল। তার মানে আমরা আবার গুমরাহ করতেছি তাদেরকে, আবার they have to come with the begging bowl to the government of Tripura from consolidated fund of Tripura র জন্য। তো এটাই হচ্ছে মুশকিল। যে যাই হোক, আমার দাবি থাকবে 125th amendment বিল যেন খুব দ্রুততার সাথে পাশ করানো হয়। আর লাইটার নোট আমি শেষ করতে চাই, আমি আরেকটা জিনিস খুশি হয়েছি,
এখানে ফরেন্সিক ল্যাবে একটা লাইটের নোটে বিশ্বাস করতে চাই, ফরেন্সিক ল্যাবে লাইট ডিটেক্টর টেস্ট হবে। এটা স্টার্ট হোক রতন বাবুরে দিয়ে। এই যে ভাষণ টাষণ যে দেয় আপনারা না, রতন বাবুর জন্য শুয়ায় করবো, প্রশ্ন করবো, সব যা করতেছেন তার বিপরীত করবেন। আমরা খুব খুশি, এটা সাধুবাদ জানাই যে লাইট ডিটেক্টর মেশিন আগামী দিন রতন বাবুর থেকে আরম্ভ করে ট্রেজারি বেঞ্চের সকলকে যারা মন্ত্রিসভা পরিচালনা করতেছে, যারা বড় বড় ভাষণ দিতেছে, তাদেরকে লাইট ডিটেক্টর টেস্টের আওতায় আনার জন্য আমি প্রস্তাব রেখা আমি আমার এই যে গভর্নরের উপর যে আলোচনা, বিরোধী বেঞ্চের যারা সদস্যরা এখানে অ্যামেন্ডমেন্ট এনেছেন, সংশোধনে এনেছেন, এগুলোকে সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আই বিলিভ আই হ্যাভ নট হার্ট ইউর সেন্টিমেন্ট। আই বিলিভ এজ এ কনস্ট্রাকটিভ অপোজিশন I have raised some viewpoints of mine to you, and I believe that the reflection will come in due course of time, that is during the budget session. Thank you.